সারা দেশে সেনেটার জমাতের যিনি দায়িত্ব পালন করেছিলেন, আপনার আমার জানেন প্রিয় মুসলিম আল্লাহ শাহ মৌলানা সৈয়দ বাবা মঈনুদ্দিন আহমদ আল-হাসানী সাহেব কাদ্দাসাল্লাহুল আজিজ আজ থেকে ১৫ বছর আগে এই দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে না দেয়, গোলামদেরকে না দেয়, গোলামদেরকে কোনো আভাস না দেয়, কোনো জানান না দেয়, তিনি মাওলাটাকে সামনে রেখেছেন। তার থেকে আমি এরকম বলেছি, ওই বছরই আমি সৌভাগ্যবান, আমার মসজিদ বাংলাদেশে আপাতত বাহন করেছেন, ততবারই আমাদের সাথে একবার একাই পাঠিয়েছেন, একবার একা পাঠিয়েছেন 1996 সালে এই খানকা শরীফ হয়নি নিচতলায় বাবা জানের মেয়ে আশিকান্তের সেই বক্তব্য দিচ্ছিলেন মিলাদ করবে। আমাকে ডাকতে যেয়ে হঠাৎ করে বললেন, আমার সবসময় শ্বাসটা ডাকতো, ওদিন হঠাৎ করে বলেন যে আমাদের আলম দেখতাম, আজই আলম দেখতাম, তাই কথা শোনা, এটা বলে তিনি আবার চুপ হয়ে গেলেন। আমার ছেলে তো যাহারা কোনো হজ করে নেই। তিনি আমাকে কাছে ডেকে বললেন যে এবার তুমি আমার পুরান বাড়িতে ঘুরে আসো, প্রত্যেকে পুরাতন বাড়ি। আমি বলছি দরবার শরীফের যে বাড়িটা ছেড়ে আসছেন, এই বাড়িতে জন্ম নিয়েছিলেন, সেই বাড়িটা ছেড়ে আসে নতুন বাড়ি করেছেন, ওদের ওই বাড়িতে দেখে তোমার জন্য বুঝলেন চাকরি বাসের কথা বলতে তোমাদের আমাদের সাথে আমি আবার কিছু বুঝিত, তবে এটা আপনি ওদের আমরা আওলাদ না জি, আমার পুরান বাড়ি তো একটা মদিনা, আমার পুরান বাড়ি করে আমার পুরান বাড়ি তো মদিনা, তোর মদিনা যাইতে কইতে এই বছর তোরে হুকুম দিলাম তুই মদিনা যাবি, বরবাস করবি। অনেক হজের মৌসুম তখন হয় নাই, অনেক এই বক্তব্য এই খানকা শরীফে দিয়েছি। আমি বেগরম ভুলে গিয়েছিলাম, আমাদের কিছু বেস ব্যাগ সার্টিফিকেট দরকার, তখন উপযুক্ত আরেকদিন খতিব ছিলেন, তিনি অফার করেছেন সাতপুরী মসজিদের খতিব ইমাম এবং চশিলার একজন বড় খতিব ছিলেন, তিনিও আমাদের সাথে গেলেন, 11 জন গেলাম। আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমরা তখন খুব বেশি বাকি নেই, মাত্র 2 সপ্তাহ পরেই আমাদের ফ্লাইট করে চলে গেছি। এই 2 সপ্তাহ মধ্যে রেডি হয়ে সব কিছু রেডি করলাম, পরে আমার হুকুম যেতে হবে, টাকা পয়সা যেগুলো জোগাড় হয়ে গেছে এটা মালিককে দয়া করে জোগাড় করে নিয়ত পরিষ্কার থাকতে কি হয়, কাজে নিয়ম পরিষ্কার, তাহলে টাকার অভাব হয়। মালিকের পক্ষ থেকে আমার সব কিছু হয়ে গেছে, আমরা হজে গিয়েছি। ওই সময় খুব সুবিধা ছিল, তো আমরা কোনো মরণ ঠিক করে নিই, তাই মরণ ঠিক করেছি, দেখতে হবে নিজেরা বাসা বা নিজেরা ঠিক করি, আমাদের সুবিধা মতো আমরা বাসা ভাড়া করেছি অল্প পয়সায়। শশীরা যে বিশ্বাস ছিলেন ইমাম সাহেব আমাদের সাথে একটু মসজিদ, তিনি আমাকে খুব রাগ করতেন। শশীরা যত পরিধান আছে তারা যে আমার সম্বন্ধে কি বলতো, যেহেতু মনে হচ্ছিল আপনি তো তাকে
অনেক লাইক করে। সে তো এই মসজিদই জমা করে নামাজ পড়ে বড় হয়েছে। সে নিজেও বলে এই মসজিদের দিকে নামাজ শিখছে। আব্দুল জলিল তখন দিনের পর ছিল মতো, তিনি আমাকে নামাজ শিখতে হবে। তো ওনাকে কিছু বলেন না, উনি ভাই তোমরা সামাটা আমাদের করতে পারবে না। ঠিক আছে, তোমরা তো তার সম্বন্ধে এত কিছু বলো না, তোমরাও তো একটা দরবারে সে তার মুর্শিদের জন্য যে ফানা হয়েছে, মুর্শিদের কথা মোকাদমে সে যেভাবে চলছে, মুর্শিদের হুকুমকে যে প্রাধান্য দিয়ে চলে, তুমি যে কুরের মুরিদ হয়েছ, তুমি কি তোমার মুর্শিদের সে ফানা হয়েছ? তার থেকে সেটা শিখো না, আলমগীর থেকে সেটা শিখো, তার বিমুখ হইও না। তোমরা কেউ আলমগীর হইতে পারবে না। তিনি মদিনায় আমাকে কাজে ধরতে, অন্যরা সব ঘুমিয়ে থাকতো, তিনি আমি গেলে খানসা করেন চলেন আমরা দরজা শুরু করি। ওখানে কাজে করতাম, মজা করতাম, তারপরে এত ভালোবাসা। আমার তো সৌভাগ্য বাবা যান আমাকে প্রথম আমাকে হজে করতেন। পরবর্তীতে যতবার তিনি হজ করেছেন, ঠিক এরকমই 15-20 দিন আগেই হঠাৎ করে বলতেন, অবুধ মধ্যে আমার মদিনাওয়ালা ডাকে, চলো এবার যাই, তুমি আমাকে আমার সাথে যেতে হবে। প্রতিবারে এটাই করতো, যতবারে দিয়েছি ঠিক এটাই। তোমরা করেছেন একবার, সেটা নিয়ে বড় হজ বাবাজানের সাথে করেছি 4 বার, তোমরা করেছি 2 বার বাবাজানের সাথে। মদিনায় যখন জিয়ারত করি তখন এত খেয়াল ছিল না, খেয়াল ছিল তো মনিবের কদমের দিকে, তার কদম মুর্শিদ বা মনিদিনের কদমের দিকে, আলাদা রসুলের কদম আছে এখানে, জবান মুবারক আছে এখানে। আমি আর কি চেয়ে আমার মুর্শিদের রসুলেই তো আমার মদিনা বলা ঠিক নেই নিয়মটা, না ভুল বলছি? এটা নিয়মটা আমার ঠিক ছিল নি, যে আলাদা রসুলের কদমে আছি, আল্লাহ রসুলের কদমের সেরায় দয়া নবীকে সালাম দিচ্ছি, আল্লাহ নবী শুনছেন, দেখছেন এবং দয়া করে আমাদের এবং সেটা সব জায়গায় প্রমাণ করে। আমি আপনাদেরকে অনেক বলেছি যে আসার সময় মদিনাওয়ালাকে যখন আর্য দিয়েছি দেখার জন্য, খুব মদিনা রওজা থেকে এরকম একটা উঁচু করা জায়গা, আল্লাহ হাবিবের রওজা, সেখানে আহলে সুপারা বসত, সাহাবেরা বসতেন। আল্লাহ নবী যখন আজান দিলে নামাজ পড়ার জন্য যেতেন, তখন সাহাবেরা বলতো, নবী আপনার সাথে যারা দেখা করার জন্য বসে আছে পাগল ঠাকুর, তাদেরকে কিছু সালাতের জন্য বলতেন না? তো তাদের চিন্তা তোমরা করিও, তাদের চিন্তা তোমরা করিও না। তাদেরকে বলা হয় কি সম্মান আসে, তাহলে তাদের কাজ হলো নবীর পাগল, নবীর জওয়ান, নবীর নুরানিকে হারা মুবারকের দিকে শুধু তাকিয়ে নবীজি এটা দেন সেটা দেন, সাহাবেরা চাইত, কিন্তু আহলে সুপারা কোনোদিন নবীকে কিছু চায়নি, শুধু চেয়ে থাকতে। আমরা কি সেই প্রেম নিয়ে, মসজিদের প্রেম নিয়ে আল্লাহকে বন্দী করতে পারছি? হ্যাঁ, অসুবিধার মধ্যে আল্লাহকে আনতে পারছি? কত চারিদিকে মন দেয়। এরকম একটা আহলে সুন্নাতের জামাতের একটা মিটিংয়ে মহিলা ভিক্টোরিয়া কলেজের সাবেক একদিন ছিল, ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল। তিনি তার বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমি একবার আমার ছেলেকে নিয়ে বেরিয়েছি, বিভিন্ন খরচ করেছি, বাজার খরচ করেছি, করার পরে মাত্রকে টাইম হয়ে গেল, তো নামাজ পড়তে দাঁড়িয়েছি। আমার ওই খরচই করেছি, হিসাবটা মিলতেছিল, হিসাবটা কি মিলতেছিল না, যদিও মিলতেছিল না। যখন নামাজে দাঁড়িয়েছি
নামাজও শেষ, নামাজ শেষ মিলে। আমরা কোন নামাজ পড়ি? তিনি কিন্তু একটু শিক্ষিত, একজন প্রিন্সিপাল, যিনি জ্ঞান দান করেন মানুষের, আমাদের সন্তানদের কাছে। তিনি এই কথা বলছেন, এটা বাস্তব। আপনি নিজেকে কষ্ট করেন, আমাকেও যদি আমি কষ্ট করি, আমি কয়েকটি নামাজ এরকম স্মরণ করে করতে পেরেছি, আমরা নবীকে হাজির নাজির জেনে করতে পেরেছি, সেটা পড়ানোও তো অনেক কিছু। সবচেয়ে শয়তান তো আমাদেরকে খোঁচায়। সবচেয়ে শয়তান কি করে? কোথায় থাকে? সঠিক বন্দিগি থেকে দূরে সরিয়ে দেওয়া। তার কাজে হলো এটা। ওই শয়তান থেকে যদি আমি বিরত না থাকতে পারি, দূরে না থাকতে পারি, আমার কাজ কবুল হবে কিনা সেটা মালিক কেন? নিজেরটা আমি নিজে বুঝতে হবে। আমাকে আমি খালি অন্যের দোষ যদি ধরবো, আমার অন্তঃকরণের মধ্যে দোষে ভরা, সেদিকে কোনো খবর নাই। নিজের হৃদয়টাকে পরিষ্কার করে, হার্টটাকে ক্লিয়ার করে। এরকম জ্ঞানী একজন দর্শন, যিনি সুফি দর্শনে নিয়ে কথা বলেন, তিনি এরকম মজলিসের মধ্যে বলতেছিলেন যে তোমার যে সারাদিনের যে কাজ করেছ, তাদের মধ্যে যে অপরাধগুলি হয়েছে, ভুল হয়েছে, গুণাগুলি জমে গেছে, সেই গুণাগুলি পরিষ্কার করার জন্য তুমি কি কাজ করেছ? কোন কাজ দিয়ে তোমার গুণাগুলি পরিষ্কার করবে? সকলে হা করে তাকিয়ে আছে। যে নামাজ তো পড়ি, রোজা তো রাখি, তারপর আবার কি করতে হবে যেটা করলে আমার গুণামুক্ত হবে? ওই সুফি বলতেছেন যে তোমরা ক্লিয়ারলি ভাবে উত্তরটা দিতে পারছো না। আমার কথাটা একটু শোনো। তুমি সারাদিন তোমার জীবনটাকে সুন্দর রাখার জন্য ঘুম থেকে উঠে দামি টুথপেস্ট, ব্রাশ দিয়ে কি করবা? পরিষ্কার কর, দাঁত পরিষ্কার হচ্ছে। সুগন্ধি সাবান দিয়ে তোমার দেহটাকে তুমি কি করেছো? পরিষ্কার করেছো। দেহটা কি স্কিন মানে চামড়াটা তুমি ওয়াশ করেছো। সুগন্ধি সাবান দিয়ে তুমি গোসল করেছো, পরিষ্কার পরিচ্ছন্ন বিস্তারিত জামা পরেছো, আতর গোলাপ লাগিয়েছ। তোমার দেহের ভিতরটাকে যে অন্ধকার হয়ে আছে, যেখানে নূরের আলো প্রবেশ করার কথা, নূর দিয়ে ভরে থাকার কথা, সেখানে যে গুণাগুলি জমে আছে, যে গুনার ময়লাগুলি জমে আছে, যে হাড় কবরে, হাসারে, মিজানে সব জায়গায় জীবিত থাকছে, সে হাড়কে ক্লিয়ার করার জন্য, হৃদয়কে পরিষ্কার করার জন্য তুমি সেখানে কি ব্যবহার করো? এখন আমি যা করলাম সব কি পাচ্ছি, যেটার সাথে হৃদয়ের কোনো সম্পর্ক নাই। ওই সবই বললেন যে এতক্ষণ তোমরা কি করে তো আল্লাহর হাবিবের প্রতি দুরূদ সালাম পেশ করেছে। আর কি করেছে? আল্লাহর জাতের উপর জিকিরুল্লাহ করেছে। তো আল্লাহর জাতের উপর জিকিরুল্লাহ এবং নবীর দুরূদ সালাম তোমার ওই হৃদয়ের ময়লা পরিষ্কার করার একমাত্র। এটা কোনো সাবান দামা লাগে না, দেওয়া যাবে? এটা তো অন্তর থেকে আসে। প্রেম ভালোবাসা, সেই প্রেমের কথা বলা হচ্ছে। মুর্শিদের প্রেমের সাথে নবীর প্রেম, মুর্শিদ ছাড়া নবীকে পাওয়া যাবে না, কঠিন। তাহলে সারা দুনিয়ার মানুষ নবীকে মানে, কিন্তু নবীকে কি সেইভাবে মানে? নূর মানে, হাজির নাজির মানে, জিন্দা মানে, বরঞ্চ এই যে কিছুদিন আগেও বলতে এই যে মুসলিমরা আপনারা ক্যাম্প করতে জুলুস করে না, হ্যাঁ সেনা প্রধান যেটা বলছে এটা হলো ঠেকার দরকার, এটা ওরকম। তবে যেটাই করুন এরকম তো সেনা প্রধান কথা বলে গেল, মৌলারাই তো
মোল্লারা বলে না, মোল্লারা কিছুতে এখন কষ্ট দেব, ব্রাহ্মণবাড়িয়া ডিসিকে দরখাস্ত দিয়ে মিলাদ কিয়াম যাতে না হয়, ছুটি যাতে না হয়। আপনি আমি আমরা যারা মুসলমান দাবি করি আমরাই তো নবীর দুশমন। অন্য জাতিকে গালি দিয়ে লাভটা কি হবে? এই জন্য আমি সব জায়গায় বলি যে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, ঈদ মিলাদ নবী সব ফিরে আসো, যে তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তোমার মনটা ঠিক করো। আমার নবী তো আসছেন শান্তি নবী হিসেবে, শান্তি দাওয়াত দিতে আসো, শান্তির মিছিলে আসো, তাহলে তোমার হৃদয়ের মধ্যে যে খারাপিটা আছে সেটা চলে যাবে। আমরা তোমাদের বিরুদ্ধে কথা বলবো, ঝাল তলোয়ার নিয়ে মারামারি করবো না, তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলে আর বললো না। তোমার বেদাত নিয়ে তুমি থাকো, আমার বেদাত যদি হয়ে থাকে সেটা জব আমি আরম্ভে দেবো মামলার কাছে, আমাকে নিয়ে তিরস্কার করার সুযোগ এটা করে তো তুমি তোমার বিরুদ্ধে যাচ্ছ, নবীর গোলামের থেকে দূরে সরে যাচ্ছ, নবীর নুরের কদম থেকে তুমি দূরে সরে যাচ্ছ। আমরা কি সেটা সরবো? তাদের যার যার মসজিদের কমবে নসিহতের মতো কি করবে, নিজের মধ্যে মসজিদের সাথে আল্লাহ নবীকে যদি সংযোগ করে কবরে যেতে পারে, আর কে আটকাবে? আর কেউ আটকানের সুযোগ নাই। বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলুল্লাহ বলে যখন পাবেন, আল্লাহ নবী তো নিজের পুরানি হাত বাড়িয়ে দেবে, বলে আর কোনো কষ্ট করে থাকে, এটা আমার গোলাম, এটা আমার গোলাম। গোলামের তো কোনো ইয়ে নেই, কষ্ট নেই। আমরা তো গোলামি করছি ব্যস্ত দুজনের জন্য নয়, নবীজির কদমে থাকা। নূর নবীজির কদম যদি দুজকে যায়, আমিও দুজকে যাব। নূর নবীজির কদম যদি জান্নাতে থাকে, আমিও জান্নাতে যাব। আমার